তোমরা কি জানো উপকূলবর্তী অঞ্চলের আবহাওয়া সারা বছর কেন মনোরম থাকে এবং কেন দেশের অভ্যন্তরভাগে চরমভাবাপন্ন জলবায়ু এবং দেশের উপকূলবর্তী অঞ্চলে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়? তোমরা যদি এর উত্তর জানতে চাও তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখো। প্রিয় দর্শক, ভূদর্শন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যদি কখনো কোনো উপকূলবর্তী অঞ্চলে বা সমুদ্র সৈকতে ঘুরতে যাও তাহলে তোমরা অবশ্যই লক্ষ্য করবে যে দিনের বেলা বিশেষ করে বিকেলের দিকে একটা মৃদু শীতল বাতাস সমুদ্রের দিক থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হচ্ছে এবং রাতের দিকে একটা বায়ু ঠিক এর বিপরীত দিকে অর্থাৎ স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে। যে বায়ুটি দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হচ্ছে সেটি হলো সমুদ্রবায়ু, আর যে বায়ুটি রাত্রের বেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে সেটি হলো স্থলবায়ু। স্থলবায়ু এবং সমুদ্রবায়ু এ দুটি বায়ুই আসলে সাময়িক বায়ু। সাময়িক বায়ু বলতে বোঝায় সেই বায়ুকে যারা দুটি স্থানের বায়ুচাপের পার্থক্যের জন্য সৃষ্টি হয় এবং দিনের কোনো নির্দিষ্ট সময়ে বা বছরের কোনো নির্দিষ্ট ঋতুতে তাদের গতিপথ পরিবর্তন করে। অর্থাৎ এই বায়ু সারা বছর বা সারা দিন একই দিকে প্রবাহিত হয় না, এরা নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট ঋতুতে তাদের দিক পরিবর্তন করে প্রবাহিত হয়। দিনের বেলা সূর্যের তাপে স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে, এর ফলে স্থলভাগ সংলগ্ন বায়ুও উত্তপ্ত হয় এবং হালকা হয়ে উপরে উঠে যায়, যার ফলে স্থলভাগে একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়। কিন্তু এই একই সময়ে জলভাগ অর্থাৎ সমুদ্র ততটা উত্তপ্ত হয় না, যার ফলে সমুদ্রে এই সময় একটি উচ্চচাপ অঞ্চল বিরাজ করে। জলভাগ এবং স্থলভাগের এই বায়ুচাপের পার্থক্যের কারণেই দিনের বেলা সমুদ্রের দিক থেকে স্থলভাগের দিকে একটি বায়ু প্রবাহিত হতে থাকে, এটিই সমুদ্রবায়ু। সমুদ্রবায়ু বিকালের দিকে সবথেকে জোরে প্রবাহিত হয়। সন্ধ্যার পর স্থলভাগ এবং স্থলভাগ সংলগ্ন বায়ু দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে যায়, ফলে এই সময় স্থলভাগে উচ্চচাপ বিরাজ করে। কিন্তু জলভাগ ধীরে ধীরে তাপ বিকিরণ করায় ওই একই সময়ে জলভাগ ও জলভাগ সংলগ্ন বায়ু তুলনামূলক গরম থাকে, ফলে সমুদ্রে ওই সময় নিম্নচাপ বিরাজ করে। স্থলভাগ এবং জলভাগের এই বায়ুচাপের পার্থক্যের কারণেই স্থলভাগ থেকে জলভাগের দিকে একটি বায়ু প্রবাহিত হতে শুরু করে, এটিই হলো স্থলবায়ু। এটি ভোরের দিকেই সবথেকে জোরে প্রবাহিত হয়। উপকূলবর্তী অঞ্চলে সারা বছর এই স্থলবায়ু এবং সমুদ্রবায়ু প্রবাহিত হয় বলে উপকূলবর্তী অঞ্চলে সারা বছর আবহাওয়া মনোরম থাকে এবং সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। কিন্তু দেশের অভ্যন্তরভাগে সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর প্রভাব পড়ে না, তাই এখানে চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। যেমন মুম্বাইয়ের জলবায়ু সমভাবাপন্ন অথচ দিল্লির জলবায়ু চরমভাবাপন্ন। স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। সমুদ্রবায়ু উপকূলের আবহাওয়াকে মনোরম রাখে, তাই এটি উপকূলের বাসিন্দা, পর্যটক ও হোটেল ব্যবসায়ীদের জন্য উপকারী। আবার এটি স্থলভাগে আর্দ্রতা নিয়ে আসে, তাই এটি কৃষকদের জন্য অত্যন্ত উপকারী এবং এটি বৃষ্টিপাত ঘটাতেও সাহায্য করে। অন্যদিকে স্থলবায়ু মৎস্যজীবীদেরকে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে সাহায্য করে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং এরকম আরও ভিডিও দেখতে ভূদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।